তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এমপি মাইহার সিটিতে। তো এখান থেকেই আমাদের সারদা মায়ের মন্দিরে যেতে হবে। তো হেঁটে হেঁটে যেতে গেলে 3 ঘন্টা সময় লাগবে, 1100 সিঁড়ি আছে, তাই আমরা এখন সময় নেই হেঁটে হেঁটে যাওয়ার জন্য। তো হেঁটে হেঁটে গেলে আমরা পুজো দিতে পারবো না, তাই আমরা এখন রোপে করে যাব। বন্ধুরা সঙ্গে থাকো, দেখো রোপে করে যাব কীরকম লাগে ভিউটা, বা যেতে কতটুকু সময় লাগে, সঙ্গে থাকো, সব দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে একটা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি আমরা, ওই চূড়াতেই সারদা মায়ের মন্দির। তো বয়স্ক মানুষ যারা হেঁটে যেতে পারে না তারা রোপে করে যায়, আর যাদের মানসী থাকে তারাও হেঁটে যায়, যাদের সময় শর্ট থাকে তারাও রোপে করে যায়। তো আমাদের সময় শর্ট ছিল, আমরা সিঁড়ি ভেঙে যেতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরা এমন সময় মাইহারে পৌঁছেছি তো যেখান থেকে সিঁড়ি ভেঙে যেতে গেলে ঘন্টা তিনেক সময় লাগবে। আর ঘন্টা তিনেক সময় যদি লেগে যায় আমরা উপরে গিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারবো না, মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, তাই আমাদের বাধ্য হয়ে রোপে করে যেতে হচ্ছে। তো রোপের সৌন্দর্যটা বন্ধুরা কীরকম লাগছে, চারিপাশের পরিবেশটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তা আমার তো অসাধারণ লাগছে বন্ধুরা, তোমাদের কেমন লাগে? দেখো আমরা 5 জন আছি রোপের মধ্যে, আমরা 5 জন আছি, আমরা 5 জনই যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো দেখো আমরা রোপের মধ্যে থেকে কিন্তু ভিডিওগুলো করছি, তা আমাদের কিন্তু অসাধারণ লাগছে ভিডিও করতে, তার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভয়ও লাগছে যে কতটা উপর দিয়ে এই রোপটা যাচ্ছে, কতটা উপরে উঠছে এই রোপটা আস্তে আস্তে, কতটা সময় লাগছে। আর যতটা উপরে উঠছে ততটা খুব ভয় লাগছে আমাদের, কেন এটা একটা পাহাড়ি এলাকা। দেখো আমরা এবারে উপর থেকে, আমি নিচের দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, দেখো নিচের নিচের ভিউটা কীরকম লাগছে, নিচের শহরটা কীরকম, আর ওপরের মন্দিরটা কীরকম। ওপর থেকে নিচের দিকে তাকালে কীরকম লাগে, তোমরা এই জায়গায় না আসলে তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না। দেখো কত সুন্দর ভিউ, দেখো কত সুন্দর লাগছে শহরটা নিচের। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু একদম ওপরে পৌঁছে যাব, একদম মন্দিরে পৌঁছে যাব। আর কিছু সময়ের অপেক্ষা, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো আরেকবার আমি তোমাদের দেখাচ্ছি ওপর থেকে নিচে, খুবই ভয়ানক একটা দৃশ্য এবং জায়গা। এখানটায় যারা যারা আসবে অবশ্যই হয়তো ভয় লাগবে, আমার কিন্তু খুবই ভয় লাগছিল। দেখো আমরা অলরেডি উপরে পৌঁছে গেছি, দেখো ফাইনালি একদম উপরে পৌঁছে গেছি, মায়ের মন্দিরে পৌঁছে গেছি মায়ের নামে। এবার দেখো পৌঁছে আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। দেখো আমরা ফাইনালি মায়ের মন্দিরে পৌঁছে গেছি। তো সবাই বলো জোরসে জয় মাতা দি, সবাই একবার বলো। মা সবার মনের আশা পূরণ করুক, মা সবাইকে ভালো রাখুক, এটাই কামনা করি। তো এখন মন্দিরটা এখনও গেট খোলেনি, তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি। মন্দিরের গেট খুলবে কিছুক্ষণ পরে, তো আমি মন্দিরের চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটুকু জায়গায় শুধু সমতল, আর চারিপাশে সব ঢালু পাহাড়, চারিপাশে কিচ্ছু নেই, একদম নিচু। তো বন্ধুরা ফাইনালি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।